আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস নিয়ে আলোচনা করব। সেটা নাম হচ্ছে অরবিট এবং অরবিটাল। অরবিট এবং অরবিটাল। তো অরবিট এবং অরবিটাল সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে একটু আলোচনা করে আসি। 1913 খ্রিস্টাব্দে তোমার কি বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু গঠন সম্পর্কে যে মডেল উপস্থাপন করছিল, এই মডেলেই কিন্তু মূলত আমাদের অরবিট এবং অরবিটাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। তো তার আগে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে যে সকল তথ্য দিয়েছিল, এই সকল তথ্যের মধ্যে কিছু ত্রুটি সীমাবদ্ধতা ছিল, যা পরবর্তীতে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর তার পরমাণুর মডেলে এসে এগুলো একটু সমাধান করেছেন। তো দুইটা মডেল তুলনা করলে আমরা জানি সাধারণত রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে বোর পরমাণু মডেলটাই অধিকই গ্রহণযোগ্য। ঠিক আছে। তো উনি তার পরমাণু মডেলের মধ্যে যে তথ্যটা প্রথমে দিয়েছিল যে আমরা জানি পরমাণু কেন্দ্র আছে, এই তথ্যটা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল থেকে জানা হয়েছিল। এই কারণে কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের নিউক্লিয়ার মডেল হিসেবে কি পরিচিত। ঠিক আছে। তো পরমাণু কেন্দ্র আছে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তুগুলোর নাম কি নিউক্লিয়াস। এই তথ্যগুলো কিন্তু আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পড়ে এসেছি। ঠিক আছে। এর উপর বেস করে বিজ্ঞানী নিলস বোর কি বলছে, নিউক্লিয়াসকে তোমার কেন্দ্র করে তার চতুর্দিকে কিছু বৃত্তাকার অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো তোমার কি করবে, আবর্তন করবে। নিউক্লিয়াসের চতুর্দিকে তোমার কি কিছু অনুমোদিত বৃত্তাকার যে কক্ষপথ থাকবে, কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে, আবর্তন করবে। আমরা যদি কিছু ইলেকট্রন মনে করো দেই এরকম ভাবে, যে ইলেকট্রনগুলো আছে মনে করো এরকম, আমরা ডট ডট চিহ্ন দিয়ে ইলেকট্রনগুলো একটু বুঝাইতেছি। ঠিক আছে। নিউক্লিয়াসের চতুর্দিকে এরকম অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে, আবর্তন করবে। এই তথ্যটা কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই যে অনুমোদিত যে বৃত্তাকার পথগুলো আমরা দেখতেছি, এই পথগুলোর নামই মূলত কি দেওয়া হয়েছিল, অরবিট। এই পথগুলোর নামই মূলত কি দেওয়া হয়েছিল, অরবিট। কারণ কথা হচ্ছে এই অরবিটের সাথে আরো অনেকগুলো নাম কিন্তু আছে। ঠিক আছে, যেটা আমরা সবাই জানি, শেল, ঠিক আছে, তারপরে শক্তি স্তর, তারপরে কক্ষপথ, এই সবগুলো নামই কিন্তু এই যে বৃত্তাকার যেই তোমার পথগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু নামকরণ করা হয়েছে। ঠিক আছে। তো আরেকটা কথা, আমরা এটা অরবিট বলতে পারি, তারপরে এটা বলা যায় শেল, তারপরে হচ্ছে কক্ষপথ। ঠিক আছে। এই নামগুলো কিন্তু বলা যায়। তারপরে প্রধান শক্তি স্তর। ঠিক আছে। প্রধান শক্তি স্তর, এই সবগুলো নামও কিন্তু আমরা এই বৃত্তাকার যে পথটা আছে এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। ঠিক আছে। মূলত বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলে এই কথাই বলেছে যে নিউক্লিয়াসের কেন্দ্র করে চতুর্পাশে যে অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথগুলো থাকবে তারই আমরা সাধারণত কি বলবো, অরবিট বলবো আমরা। ঠিক আছে। আর আমরা জানি এই যে প্রধান শক্তি স্তর বলি বা কক্ষপথ বলি না কেন, এই প্রতিটি প্রধান শক্তি স্তরে আরেকটা তথ্য আমরা কিন্তু পড়ে আসছি, সেটা হচ্ছে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত জানি আমরা সবাই, 2n²। কত জানি আমরা, 2n²। এর হিসেবে ভিত্তি করেই কিন্তু আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে কয়টা, 32টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো আমরা পড়ে এসেছি। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অরবিট, যেটা আমরা জানলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে যে অনুমোদিত বৃত্তাকার যে কক্ষপথগুলো আছে তাকে আমরা কি বলবো, অরবিট। আর এই যে তোমার চতুর্দিকে যে অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে, এই জায়গার মধ্যে কোন জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। অর্থাৎ যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ 90 থেকে 95% থাকবে, তারে আমরা বলবো অরবিটাল। তারে আমরা কি বলবো, অরবিটাল। কথা বুঝতে পারছি? নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথটা আছে, ওই বৃত্তাকার কক্ষপথের তোমার কি যে জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কি থাকবে, বেশি থাকবে, অর্থাৎ 90 থেকে 95% থাকবে, তারে আমরা বলবো অরবিটাল। কি বলবো আমরা, অরবিটাল। আমরা সাধারণত আমাদের কাছে 4টা অরবিটাল আছে, s p d f। কি অরবিটাল আছে, তাই আমরা কি বলবো, তারে অরবিটাল। ঠিক আছে। তারে আমরা কি বলবো, অরবিটাল। আমাদের কাছে কটা অরবিটাল, 4টা, s p d f। 7 প্রিন্সিপাল, ডিফিউশন, একটা নাম কি, ফান্ডামেন্টাল। ঠিক আছে। তো এই 4টা অরবিটাল কিন্তু আমাদের আছে। তো মূলত আমরা সাধারণত অরবিট এবং অরবিটাল সম্পর্কে মূলত এই বোর পরমাণু মডেল থেকেই কিন্তু আমরা এতটুকু আলোচনা করতে পারি। ঠিক আছে। তো সহজ কথায় অরবিট কাকে বলে, তোমার কি নিউক্লিয়াসের চতুর্দিকে অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে তাকে আমরা বলবো অরবিট। ঠিক আছে। আর অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের যে জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে কত পার্সেন্ট থাকবে, 95% থাকে, তার আমরা বলবো অরবিটাল। আমাদের কোন অরবিটাল করে আসছে, 4টা, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এবং কি f অরবিটাল। আর প্রতিটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। আর প্রতিটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1। এটা আমরা সূত্র জানি, 2 × 2l+1। এটা হচ্ছে প্রতিটি অরবিটালে। আর 2n² হচ্ছে প্রতিটি প্রধান শক্তি স্তরে। ঠিক আছে। তো আমরা এই তথ্যগুলো কিন্তু জানতে পারি। আজকের ক্লাসে আমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে জানলাম। তো এই তথ্যটা আমাদের এমসিকিউ
এক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি বোর্ড পরীক্ষায় বলো বা আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বলো, সব জায়গায় কিন্তু এই অরবিটাল থেকে প্রায় সময় সিকিউ অথবা এমসিকিউ তোমার কি এসে থাকে। তো আশা করি আজকে ক্লাসের পর আমাদের এই অরবিটাল সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো সবাই আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। আমরা দুটো পেজ নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে এনসিএ, একটা হচ্ছে তোমার কি রসায়ন কর। তো দুইটা ক্লাসের মধ্যেই রসায়নের বিভিন্ন কঠিন কঠিন জিনিসগুলো খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। তোমরা আমাদের পাশে থাকলে, ভালোবাসা দিলে আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজগুলো করার চেষ্টা করবো। তো সুতরাং সবাই আমাদের পাশে থাকবে এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাসে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।